রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার 15 সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মালেক আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ফরহাদ হোসেনের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই, তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 14 সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা সকাল 11টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 22 আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ অনেকেই। এছাড়া সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুরেও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। ফারহানা ইয়াসমিন, নিউজ বাংলাদেশ 64।